বাংলার বুকে লুকিয়ে থাকা এক অপরূপ রত্ন হামহাম ঝর্ণা। সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রিজার্ভ ফরেস্টের গভীরে পাহাড় আর সবুজের আঁচলে লুকিয়ে আছে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমরা চলেছি সেই রহস্যময় পথে। এই ঝর্ণার উচ্চতা প্রায় 135 থেকে 160 ফুট। বর্ষায় এর রূপ যেন দ্বিগুণ হয়ে যায়, চারদিকে শুধু সবুজ আর সাদা পানির ঝর্ণাধারা। আমাদের আজকের যাত্রাটি শুরু হয় উত্তরা আবদুল্লাপুর থেকে এনা পরিবহনের একটি বাসে করে। আমাদের বাসটি ছিল এসি বাস। গাড়ি ছাড়ার সময় ছিল রাত 12টা বাজে। এরপর আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। চলতি পথে যাত্রাবিরতি দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল রাজমণিতে। এখানে আপনারা ফ্রেশ হয়ে চাইলে হালকা নাস্তা করে নিতে পারেন, তবে খাবার আগে অবশ্যই খাবারের দামটা দেখে নেবেন, কারণ হাইওয়ের এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। শ্রীমঙ্গল শহরে নেমে সকালের নাস্তা শেষ করে আমরা একটি সিএনজি ভাড়া করি এবং রওনা হই কলাবন পাড়ার উদ্দেশ্যে। সিএনজি ড্রাইভার জাকির ভাইয়ের নাম্বারটাই স্ক্রিনে দেওয়া আছে এবং আমার ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। রাস্তার দুই পাশের মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি কলাবন পাড়ার উদ্দেশ্যে। চলতে চলতে কখনো চোখে পড়ছে খোলা মাঠ, আবার কখনো চোখে পড়ছে বর্ষার পানিতে ফুলে ওঠা নদী। এবার আমরা চা বাগানের মধ্যে দিয়ে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কলাবন পাড়ার কাছাকাছি। দূরের ওই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমরা অনেক কাছেই চলে এসেছি। ঠিক এখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়। তো এখন বাজে 12:30। অলরেডি আমাদের এই জায়গায় পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে। শ্রীমঙ্গল শহর থেকে আমরা নাস্তা শেষ করি। নাস্তা শেষ করে 10:30টার দিকে আমরা রওনা দিই হামাম ঝর্ণার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খুব গহীন জঙ্গল। এই যে আমার সঙ্গী ইউসুফ ভাই। এখানে দেখি খুব সতর্কতার সাথে পার হতে হবে এই জায়গাগুলা। এই জায়গাটাতে আগে তেমন পর্যটক আসতো না, তবে 2009-10 সালের ওই সময় একজন পর্যটক একজন গাইড সহকারে এই ঝর্ণাটা আর কি আবিষ্কার করেন। তারপর থেকে এখানে প্রায় প্রতি বছর বর্ষার সময় অনেক পর্যটক দেখা যায়। আসলে এই জায়গাটায় একটা অভিজ্ঞ গাইড ছাড়া কখনোই একা আসার চেষ্টা করবেন না। অল্প একটু পথ চলেই কেমন যেন একটু হাঁপিয়ে গেছি, জানি না আরও মেবি 1 থেকে 1.5 ঘন্টা হাঁটা লাগতে পারে। এক ভাই বাঁশ সংগ্রহ করে নিয়ে আসছে, হামহাম ঝর্ণার বাঁশ। ভাই বাঁশ কি গহীন জঙ্গল থেকে নিয়ে আসলেন? আচ্ছা, এখানে আসলে অনেক বাঁশের গাছ আছে, অর্থাৎ বাঁশঝাড়। বলতে গেলে কোটি টাকার বাঁশ পাওয়া যাবে এখানে যদি ঠিকভাবে সংরক্ষণ করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই জায়গাটায় কোনো সড়ক বা যোগাযোগ ব্যবস্থা নাই বিধায় বাঁশগুলো এইভাবে জঙ্গলের মধ্যে আছে। এখানকার যারা স্থানীয় আছে তারা অল্প সংখ্যক বাঁশ কেটে যতটুকু আর কি ঘাড়ে করে বহন করে নিয়ে যেতে পারে সেইটুকু বাঁশ তারা কেটে কাজের জন্য নিয়ে যায় এখান থেকে। দেখতেই পাচ্ছেন কতটা উঁচু পথ, অনেক ভয়ানক। দেখতে পাচ্ছেন কতটা খারাপ পথ। আসলে যেমন জার্নিটা অ্যাডভেঞ্চার, ঠিক তেমনই বিপজ্জনক, কারণ এখানকার যে রাস্তা চলার পথটা খুবই সরু, পিচ্ছিল। অলরেডি এখনই একটু পা ব্যথা শুরু হয়ে গেছে। জানি না এতটুকু সময়ে কত দূরে আসতে পারছি, আর অনেক পথ বাকি আছে।
এই যাত্রার এটা হচ্ছে প্রথম স্টপেজ। এখানে একটা ছোট টং দোকান আছে, আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। আর এরকম টং দোকান সামনে আরো 2টা পাওয়া যাবে। তাহলে আপনারা ব্রেকের মাঝে হালকা পাতলা নাস্তা করে নিতে পারেন। এখান থেকে ঠিক ওই দিকটাতে গেছে আর একটা পথ, ওই পথ দিয়ে আরো দূর যাওয়া লাগবে আমাদেরকে। দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, শেষ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। কত নিচে এই জায়গাটা, প্রচুর নিচে। এই পয়েন্টটাতে এসে অনেক ভয়ঙ্কর রাস্তা, এই যে দেখেন কতটা উঁচু, আর এই পথটা দিয়ে আমি নামতেছি। এই জায়গাটা কতটা নিচু, এই যে মাত্র আবার আসার কাজে লাগছিলাম, একটা খাইছি অলরেডি। এটা হচ্ছে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। আর এই যে আমরা একটা ছোট একটা ঝর্ণার সন্ধান পেয়েছি। এই ঝর্ণাটিও কোথা থেকে আসছে জানি না, তবে এই পথ দিয়ে নামতে যে চোখে পড়লে এই ঝর্ণাটি, এই যে দেখেন পুরাটাই হচ্ছে রাস্তা। সামনে পাথরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আর অল্প কিছুক্ষণ সামনেই ঝর্ণা দেখা পাবেন। তো আমি আপনাদের কাছে খুবই দুঃখিত যে আমি ঠিকভাবে সাউন্ড সিস্টেমটা রান করতে পারিনি, কারণ ওই জায়গাতে এত পরিমাণ বৃষ্টি ছিল যে ঠিকভাবে স্পিকার অন করে রেকর্ড করাটা সম্ভব ছিল না। দেখেন পানি, বুঝতেছি না যে এর ভিতরে যাইতে। প্রবল বৃষ্টির কারণে এই জায়গার পানির এতই স্রোত ছিল যে ঠিকভাবে পা ফেলে সামনে এগিয়ে যাওয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। একজন গাইড আগে যাইতেছে, ওনাকে আমরা অনুসরণ করবো এখন। এই জায়গার পানির মধ্যে আমাদের সাথে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণ পিপাসু অনেক পর্যটক ছিল। আমরা সবাই একসাথে অনেক মজা করতে করতে ট্রেকিং করেছি। এতক্ষণ পরে ঝর্ণার প্রথম ঝলকটা দেখে আমার মনটা উচ্ছ্বাসিত হয়ে গেল। অবশেষে ঝর্ণার দেখা পাইছি। দেখতে পাচ্ছেন সাধারণ একটা ভিউ। তো অনেক মানুষ শ্রীমঙ্গলে ঘুরতে এসে যে পরিচিত জায়গাগুলো আছে এগুলো ঘুরে আবার একদিনে চলে যায়। শ্রীমঙ্গলের যে ভিতরে গহীন জঙ্গলে একটা ঝর্ণা আছে, মানে এটা উপভোগ করতে পারে না। শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আমন ঝর্ণাতে আসবেন, অসাধারণ একটা জায়গা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।